আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে বাতাসের মিষ্টির ঘ্রাণ আর তাঁতের শব্দের সাথে মিশে আছে শত বছরের ইতিহাস। হ্যাঁ, আমি কথা বলছি শাড়ি আর চমচমে শহর টাঙ্গাইলকে নিয়ে। আজকের ব্লগে আমরা দেখব জমিদার বাড়ির আভিজাত্য, গ্রাম বাংলার রূপ আর অবশ্যই জিভে জল আনা সেই বিখ্যাত চমচম। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। কিন্তু টাঙ্গাইল ঢাকার খুব একটা দূরে না, সো আমরা ডে ট্রিপে প্ল্যান করি অ্যান্ড খুব ভোরে ভোরে রওনা দিয়ে দিই টাঙ্গাইলের উদ্দেশ্যে অ্যান্ড মহেরা বাস স্টপে নেমে পড়ি অ্যান্ড ওইখানে গিয়ে প্রথমে আমরা একটা লোকাল হোটেল থেকে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি অ্যান্ড সেখানে থেকে আমরা মহেরা জমিদার বাড়ি পৌঁছে 2 কাপ চা খেয়ে নিই সবার ফার্স্টে পুলিশ ট্রেনিং সেন্টারের যে ক্যাফেটেরিয়া আছে ওখান থেকে। টাঙ্গাইল আসবো আর মহেরা জমিদার বাড়ি দেখবো না তা কি হয়? এই চত্বরে পা রাখলেই মনে হয় সময় যেন কয়েকশো বছর পিছিয়ে গেছে। ওয়াও, এখানে পা রাখার সাথে সাথে আমার মনে হচ্ছে আমি কোনো সিনেমার সেটে চলে এসেছি। দেখুনই না এই পিলারগুলোর কাজগুলো কি সূক্ষ্ম নকশা। যদিও আমি আর্কিটেকচারাল তেমন কিছুই বুঝি না, তাও আমার কাছে এত ভালো লাগছিল এখানে ঢোকার পর। প্রতিটি দেয়াল যেন সেকালের রাজকীয় আভিজাত্যের কথা বলছিল। এখানকার নীল আকাশ আর এই রঙিন দালানগুলোর কম্বিনেশন ফটোগ্রাফির জন্য একদমই পারফেক্ট। প্রতিটি দালানের আলাদা নাম যেমন আছে, ঠিক তেমন আছে আলাদা ইতিহাসও। আপনারা যারা আর্কিটেকচার পছন্দ করেন তাদের জন্য এটি একটি মাস্ট ভিজিট প্লেস, আর আপনারা যারা ফটোগ্রাফি পছন্দ করেন আমার মতো তাদের জন্য এই প্লেসটা একটা হেভেন। সো আমি যেহেতু ছবি তুলতে খুব পছন্দ করি, সো এক একটা জায়গায় দেখা যাচ্ছিল খুবই সুন্দর সুন্দর ছবি আসছিল। 1890 সালের দিকে যখন এই বাড়িগুলো তৈরি করা হয়েছিল তখনকার আভিজাত্য আর জাঁকজমক কেমন ছিল তাই প্রতিটি দেয়ালের ফাটল আর কারুকার্য দেখলেই বোঝা যায়। কালীচরণ লজ, আনন্দ লজ কিংবা বিশাখা লজ, প্রত্যেকটা ভবনের কিন্তু আলাদা ব্যক্তিত্ব আছে। এখানকার বিশাল বারান্দাগুলো তাড়ালে মনে হয় আজও যেন সেই পুরনো দিনগুলোর পদধ্বনি শোনা যাচ্ছে। জমিদারদের ব্যবহৃত হাজার বছরের পুরনো জিনিসপত্রগুলো কিন্তু খুব সুনিপুণ ভাবে সযত্নে সাজিয়ে রাখা হয়েছে মিউজিয়ামে। জমিদার বাড়ির সামনেই আছে বিশাল এক দিঘি, নাম তার সাগর দিঘি। দিঘির টলটলে শান্ত জল আর চারপাশে সাজানো বাগান আপনার শহরের সব ক্লান্তি এক নিমেষেই দূর করে দিবে। এখানে এসে শান্তিতে বসলে মনে হয় সময়টা যেন থমকে গেছে। আমি যে তোমার, শুধু যে তোমার। এখানে আসার পর আমার সবচেয়ে কোন জিনিসটা ভালো লাগলো জানেন? অনেক জমিদার বাড়ি আজ ধ্বংসস্তূপ হয়ে গেছে, কিন্তু মহেরা জমিদার বাড়ি একদমমি ঝকঝকে। বর্তমানে এটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে বলেই এর রক্ষণাবেক্ষণ এত নিখুঁত। এখানে ইতিহাস ধ্বংস হয়নি, বরং সযত্নে বেঁচে আছে। জমিদার বাড়ি ভ্রমণ শেষ করে আমরা চলে গিয়েছিলাম দুপুরের খাওয়ার উদ্দেশ্যে টাঙ্গাইল শহরে অ্যান্ড সেখানে একটা লোকাল হোটেল নিরালা ঘর থেকে আমরা দুপুরের খাবার সেরে নেই। এবার আসি টাঙ্গাইলের প্রধান আকর্ষণ পোড়াবাড়ির চমচম। লোকে বলে মিষ্টির রাজা নাকি পোড়াবাড়ির চমচম। পোড়াবাড়ির চমচম ট্রাই করতে আমরা চলে গিয়েছিলাম জয়কালী মিষ্টান্ন ভান্ডারে অ্যান্ড পোড়াবাড়ির চমচমের সাথে আমরা আরো কয়েকটা মিষ্টিও সেখানে টেস্ট করেছিলাম। পুরের পেট পুজো শেষ করে আমরা একটা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম শহর থেকে কিছুটা দূরে সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি আমাদের মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতিধন্য একটি এলাকা। ক্যাম্পাসে গাছগাছালি আর মুক্ত বাতাসের মধ্যে হাঁটতে হাঁটতে এক অদ্ভুত প্রশান্তি লাগে। আপনারা কি জানেন এই সন্তোষ এলাকাটি একসময় জ্ঞান চর্চা আর রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল? বিশ্ববিদ্যালয়ের পাশেই রয়েছে ভাসানী হুজুরের মাজার শরীফ। ইতিহাস আর আধুনিক শিক্ষা এখানে একে অপরের হাত ধরে চলছে। এক পাশে পুরনো ঐতিহ্য, অন্য পাশে আধুনিক লাইব্রেরি। এই যে বৈপরীত্য, এটাই এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সৌন্দর্য। সেটা থেকে ডিরেক্ট আমরা চলে গিয়েছিলাম বিকেলের দিকে ক্যাপসুল মার্কেটে টাঙ্গাইলের স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। ওইখান থেকে টুকটাক স্ট্রিট ফুড ট্রাই করে আমরা স্টেশনের পাশে একটা রেস্তোরাঁ, চিকলি রেস্তোরাঁয় কিছুক্ষণ ট্রেনের জন্য ওয়েট করি। এখানে চাউমিন খাই। আপনারা যদি একদিনের জন্য শহরের কোলাহল থেকে দূরে কোথাও যেতে চান তবে টাঙ্গাইল হতে পারে গুড চয়েস। এর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো নতুন গল্পে। টিল দেন, আল্লাহ হাফেজ।